প্রথমে আমরা পোর্ট্রেট আঁকার জন্য 3 সেন্টিমিটার করে স্কেল দিয়ে বক্স এঁকে নেব। এইভাবে নিচের দিকেও সব দিকে 3 সেন্টিমিটার করে আমাদের মাপ থাকবে। পোর্ট্রেট কিভাবে সহজে আমরা আঁকবো, অতি সহজেই এইভাবে আমরা পোর্ট্রেট আঁকতে পারবো। ছবিতেও আমাদের একই রকমভাবে বক্স আঁকা রয়েছে, 1 2 3 4 5 6 7 ভাবে। আমি সেভাবে খাতাতেও 1 2 3 4 6 7 8 পর্যন্ত দাগ টেনে নিয়েছি। তারপর আমরা চোখ থেকে শুরু করব। পর এইভাবে একটা খোপের সাথে একটা খোপ আমরা মিল করে করে আঁকবো। যে খোপে যে লাইন থাকবে সেই খোপ থেকে আমরা সেই লাইন ইউজ করব। 5 নম্বরে যে দাগ থাকবে আমরা খাতাতেও সেই 5 নম্বর থেকেই দাগ টানবো, তাহলে পোর্ট্রেট আমাদের একদম হুবহু মেলার চান্স থাকে। এইভাবে আমরা সহজ পদ্ধতিতে পোর্ট্রেট আঁকতে পারি। কেউ যদি মুখের পোর্ট্রেট নাও মেলাতে পারো, এইভাবে পোর্ট্রেট করার চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই তোমাদের মিলে যাবে। তারপর আস্তে আস্তে আমরা চশমাটা এঁকে নিলাম। চশমার মাপ ঝোঁক দেখে নিলাম কোথা থেকে কোন দাগটা মিলছে না মিলছে। এইভাবে দেওয়ার পর আমরা আস্তে আস্তে ড্রয়িংটা এগিয়ে যাব। আস্তে আস্তে নাকের ড্রয়িংটা মেলাবো। এইভাবে ফোনের যেখানে 5 নম্বর আছে খাতাতেও সেখানে আমাদের 5 নম্বর, এখানে 4-এর থেকে শুরু হলে 4-এর থেকে, 5-এর থেকে শুরু হলে 5-এর থেকে। এইভাবে আমরা পোর্ট্রেটটাকে মেলানোর চেষ্টা করব। তোমরা অতি সহজেই এইভাবে দাগ টেনে টেনে ইউজ করবা, ব্যবহার করবা ড্রয়িং করার। দেখবে যারা পোর্ট্রেট নাও করতে পারো তারা আস্তে আস্তে করতে করতে শিখে যাবে।
পোর্ট্রেট মিলে যাওয়ার পরে পার্ট 2-তে আমি লাইট ডিপ কীভাবে করতে হবে সেটা দেখাবো। অবশ্যই সেটা আপনারা ফলো করবেন, ঠিক আছে? সেটা ফলো করলে আপনারা অনেকটা লাইট ডিপের ব্যাপারটা বুঝে যাবেন। এই আমার ড্রয়িং শেষ হলো এখানটা। অনেক ভুল ত্রুটি